কতবার তোমায় বলেছি, কতবার বলেছি যে ভালো করে একটা ট্রিটমেন্ট করো। তা আমার কথা তুমি কিছুতেই শুনবে না। ওষুধ খাবে, একটু ভালো হবে, বা সব কথা ভুলে যাবে। আরে বাবা, এটা তোমার একটা পুরনো ব্যথা, ভালো করে চিকিৎসা না করলে হবে? আমি তো কতবার দীপকে বলেছি যে এখানে যখন সারছে না, ডাক্তাররা যখন সারাতেই পারছে না, তখন তুমি ওকে বাইরে নিয়ে গিয়ে একটু ভালো করে দেখিয়ে আনো। আমি তো কতবার লেখাকে বলেছি আন্টি যে 2-3 দিনের জন্য ভেলোরে গিয়ে পুরো হেলথ চেক আপ করে এসো। ইনফ্যাক্ট 6 মাস অন্তর অন্তর হেলথ চেক আপ করাটা খুবই জরুরি। তুমি কি মনে করো দীপ, এই সাজেশনটুকু দেবার কেউ নেই আমাদের জীবনে? নাকি আমাদের কারো বুদ্ধিও নেই? তুমি এমনভাবে কথা বলছো, মনে হচ্ছে তোমার কোনো নেবারকে তুমি অ্যাডভাইস করছো। আন্টি, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কিন্তু তা মিন করিনি। কি মিন করছো তুমি? বলো কি মিন করছো? ওই আমার মেয়ের বেলায় তো সিঙ্গাপুর, ইউকের কথা তোমার মনে আসেনি? তোমার স্ত্রীর যখন একটা স্কিনের প্রবলেম হলো, তখন তুমি তাকে নিয়ে গিয়ে সিঙ্গাপুরে 3 সপ্তাহ থেকে তাকে ট্রিটমেন্ট করিয়ে আনোনি? তুমি শুধুই এত এক্সাইটেড হচ্ছ মা। এই ফোন টোনের পর্ব তো আগে কম হয়নি। সত্যি কি কিছু হয়েছে? বিয়েটা যে করেনি আমাদের মানতে হবে, এটাই অনেক ভাগ্য। এসব করে কিচ্ছু আটকাতে পারবে না মা। এতকাল কিছু বদলায়নি বলেই হাল ছেড়ে বসে থাকার লোক যে আমি নই সেটা তুমি জানো অংশু। এতদিন একরকম ছিল, আয়ুষ সেখানে ছিল না, এখন আয়ুষ সেখানে ফিরে এসেছে। আয়ুষ মুখে কিছু না বললেও মনে মনে যে এটা অপছন্দ করে, এটা দীপকে বুঝতে হবে। আর সে যদি নিজে থেকে না বুঝতে চায়, তাহলে আমি তাকে বুঝিয়ে দেব। ফোনটা দাও জয়া, আমার ফোনটা দাও। তুমি না দিলে ওইখানে আমার ফোনটা আছে, আমি নিজে গিয়ে নিয়ে আসবো। আমি বলি কি মা, খাওয়ার পর না হয় আপনি ফোনটা করবেন, এমনি এত বেলা হয়ে গেল আজকে। ও, তুমি ফোনটা দাও। জয়া, তুমি ওর নাম্বারটা করো তো। আমি যা বলছি তাই করো। আমাকে জন্ম দিতে গিয়ে আমার মা মরে গেল, তা কি আমার দোষ? আমি কি নিজে থেকে বলেছিলাম আমি এই বাড়িতেই জন্মাতে চাই? আমার জন্মে কি আমার কোনো হাত ছিল? তাহলে পাপা কেন আমার সবসময় দোষ দেয়? কেন আমাকে দেখতে পারে না? কেন মিমরানি সবসময় বলে পরের মেয়ে? কই, মিমরানিকে তুমি কখনো পর ভাবেনি? দাদা সাহেব, চাচা, দিদি এরাই তো আমার সব থেকে আপন ছিল এতদিন। আর বাড়িমা, মা কেমন হয় জানি না, দেখিও নি। মার কথা ভাবতে গেলেই তো বাড়িমার মুখ মনে পড়ে। বাড়িমাকেই তো এতদিন মা জেনেছি, কিন্তু ওরা তো আমাকে বিশ্বাসই করে না। এমনকি বাড়িমাও তো আমাকে, বাড়িমা প্লিজ তুমি তো আমাকে বিশ্বাস করো, বাড়িমা প্লিজ। তোমার পেটে জন্মায়নি তাই তো তুমি আমাকে বিশ্বাস করলে না, তাই তো বাড়িমা? দিদিয়ার বেলায় কি এমন করতে পারতে বাড়িমা? বুঝেছি, আমাকে কখনো মেয়ে ভাবোইনি তুমি, তাই এত সহজে এক কথায় সবাই মিলে আমাকে পাপার কাছে পাঠিয়ে দিতে চাইছো, যে পাপা কখনো আমাকে ফোন করে না। তোমাদের ফোন করলেও আমার খোঁজও নেয় না, জানতে চায় না পর্যন্ত আমি কেমন আছি। সেই লোকটার কাছে আমাকে পাঠিয়ে দিচ্ছ তো? একবার ভাবলেও না তো যে আমি এই মধুপুরা ছেড়ে কিছুতেই থাকতে পারবো না।
আমি তোমাদের ছেড়ে অন্য কোথাও থাকতে পারবো কিনা সেটা ভেবেছো একবারও? বুঝেছি আমি, এতদিনে বুঝেছি এই বাড়ির কেউ আমাকে ভালোবাসেনি কখনো। শুধু আমার মা নেই আর পাপা আমাকে তার কাছে রাখেনি বলে দয়া করে আমাকে এ বাড়িতে রেখেছে। তোমাদের দিদিয়াই আসলে তোমাদের মেয়ে, পরিমার মেয়ে হচ্ছে দিদিয়া, আমি কেউ না। বেশ, তাই যদি হয় তাহলে আমি কোথায় থাকবো তা কাউকে ভাবতে হবে না। চলে যাব আমি এখান থেকে। মরে গেলেও আমি পাপার কাছে থাকবো না, মরে গেলেও আমি হোস্টেলে থাকবো না। তুতুল, হায় কিষেনজি, এক রাতের ভেতর মেয়েটার চেহারা কি হয়েছে, তাকানোই যাচ্ছে না। তার ওপর কথাগুলো ভি শুনতে পেয়েছে, মনটাও তাই। না না, আমি কিন্তু নরম হব না। ও যা যা করেছে সেটাও তো। তুতুল, তোমার খাবার এনেছি। খিদে নেই আমার। খিদে না থাকলেও সবাইকে যেমন খাবার খেতে হয় তোমাকেও খেতে হবে। আচ্ছা 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 মতলব? দাও, খেয়ে নিচ্ছি। বাপরে, খুব অভিমান হয়েছে। হ্যাঁ, বাড়ি মা না খাইয়ে দিলে পেটই ভরতো না এতদিন বিটিয়ার। আর আজ দেখো। শুধু শুধু খাবারটা নিয়ে দাঁড়িয়ে থেকো না বাড়িমা, খাবারটা ওখানে রেখে চলে যাও, আমি খেয়ে নেব। ও, একাই খাবে? হ্যাঁ। ভালো, বেশ ভালো। এটাই তো চাই, এটাই তো চেয়েছিলাম এতদিন ধরে। ভালো হলো তুমি নিজে থেকে বুঝতে পেরেছো। খাবারটা এভাবে পড়ে থাকলে তো। না, পড়ে থাকবে না, আমি খেয়ে নিচ্ছি। কত একলা খেতে পারো তুমি? ফেলে ছড়িয়ে একসা করবে? বাহ, বেশ। এখন তো আর বড়িমাকে ছাড়া তোমার কোনো অসুবিধাই হবে না। না, একা একা খেতে যখন পারছো তখন বাকি কাজগুলো তো করতে পারবে না? এই চান করে মাথা পোঁছা, স্কুলের বইপত্রগুলো ব্যাগে ভরা, মুখ ধোয়া, মুখ পরিষ্কার করা, চুল বাঁধা। তোমার পাপা আসতে পারে জানো? জানি। তোমাকে নিয়ে ভি যেতে পারে। তোমাকে বোধহয় ওখানে হস্টেলেই ভর্তি করে দেবে। অসুবিধা হবে না তোমার। বড় হয়ে গেছো তুমি না, দুষ্টু বুদ্ধি হয়ে গেছে তোমার মাথায়। বাড়ি মা ছাড়া তোমার তো এখন আর কোনো অসুবিধা হবে না, না? তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মারলে তুতুল। কোথায় দিদিয়ার মতো লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াবে? কোথায়? না, এত বড় একটা অন্যায় করে ফেললে যে সবাই বলছে ওকে মধুপুরায় রাখবো না, রাখবো না।
কেউ সাহস भी পাচ্ছে না মধুপুরে রাখতে। বাড়িমার মুখটা भी পুড়িয়ে দিয়েছো। বাড়িমা বলতে পারছে না রাখো রাখো বিটিয়াকে রাখো বিটিয়াকে। क्यों क्या কেন করলে বলো? মধুপুরায় সব লোক জানলো তুতুল পচা মেয়ে, তুতুল গন্ধি মেয়ে, তুতুলের বাড়ি মা তুতুলকে ঠিকঠাক মানুষ করতে পারলো না। তুতুল তোমরা দেখো আমাকে, আমি দিদিয়া নই, আমি একটা খারাপ মেয়ে। আমি তোমাদের মুখ পুড়িয়েছি, দিদিয়ার সাথে আমার কোনো তুলনা হয়? ওই কোনো তুলনা যারা মধুপুরে আমার মতো খারাপ দুটো মেয়ে নেই, তোমাদের মুখ পুড়িয়েছি, বদনাম করেছি, আমাকে বাড়ি মা চুয়ো না। আমার তো খারাপ মেয়েকে চুতে আছে নাকি? চুয়ো না। চোখের তারা চলো 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 পাল্টা